হ্যালো, আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে কয়েকটা বিষয় দেখাবো যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আশা করি ক্লাসের ভিডিওটা বাইরে কোথাও দিবেন না। তো এটা শুধুমাত্র আপনাদের জন্য এক্সক্লুসিভ ভিডিও। এটা একটু মনে রাখবেন দয়া করে। তো প্রথমে আমাদের কয়েকটা বিষয় মনে রাখতে হবে যে আজকে আমরা কি কি করব। আমাদের কাজের মধ্যে সর্বপ্রথম যা করতে হবে তা হলো জেপিজি থেকে ভেক্টর করতে হবে। ওকে, আমাদের জেপিজি অলরেডি তৈরি করা আছে। তো আমরা যদি দেখি যে আমাদের জেপিজি গুলা তৈরি করা আছে কিনা, তো আমরা যা তৈরি করলাম সেগুলোই হচ্ছে আমাদের জেপিজি। যেমন হচ্ছে আমরা গ্রুপে অলরেডি দেখাইছি এক একজন যে আমাদের সিলুইট গুলা কেমন হয়েছে, এই সিলুইট গুলাই আমরা জেপিজি বলবো আজকে। তো এই যে দুইটা জেপিজি আমার আছে, এই জেপিজি কে কি করব, ভেক্টরে রূপান্তর করব। আর এই ভেক্টরে রূপান্তর করার জন্য আমাদের ভেক্টর ম্যাজিকের প্রয়োজন হবে। ওকে, এটা হচ্ছে ভেক্টর ম্যাজিক। আর এই ভেক্টর ম্যাজিকটা আমরা কোথায় পাবো? তো আমরা মূলত ভেক্টর ম্যাজিকটা পাবো আমাদেরকে যে গুগল ড্রাইভের লিংক দেওয়া আছে সেই লিংকের মাধ্যমে। তো হচ্ছে আমরা গুগল ড্রাইভের লিংকে চলে যাব। আমি প্রথমে যদি আমাদের গুগল ড্রাইভের লিংকে চলে যাই, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের অনেক কিছু আছে। চারটা ফাইল আছে। এই চারটা ফাইলের মধ্যে আমাদের বাছাই করে নিতে হবে যে আসলে কোনটা কি। প্রথমে দেখবেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট লিঙ্কস। এই লিঙ্কস এটা হচ্ছে আপনারা ওপেন রাখবেন, এটাকে ওপেন করে রাখবেন। এখানে আমাদের যা যা লিঙ্ক আছে এগুলো প্রয়োজন হবে কিছুক্ষণের মধ্যেই। ওকে, দ্বিতীয় নাম্বার, আমরা হচ্ছে আবার সেই অপশনে চলে যাব। হ্যাঁ, আমরা হচ্ছে আবার আমাদের গুগল ড্রাইভে চলে যাব। সেই ড্রাইভে আমরা দেখব যে আমাদের আরো তিনটা ফাইল আছে। তো আমাদের বুঝতে হবে যে এই তিনটা ফাইল আসলে কি কি বা কোন বিষয়ের এই তিনটা ফাইল। তো এটা হচ্ছে ইনফরমেশনস এন্ড সেটিংস। তো এই ফাইলের ভিতরে আপনি হচ্ছে আমাদের নতুন নতুন যত বিষয় আছে সেই ইনফরমেশন গুলা পাবেন, আর হচ্ছে সেটিংস গুলা পাবেন। তো এটা থেকে আসলে আপনারা কি কি পাবেন আমি বলে রাখছি প্রথমে। সেটা হচ্ছে আমরা যে গুগল ফ্লো আর হুইস্ক দিয়ে যে ডিজাইন গুলা করলাম, সিলুইট ডিজাইন, তো এটার প্রম্পট অনেক ক্ষেত্রে অনেকে হারিয়ে ফেলেন যে আসলে ভাই প্রম্পটটা কোথায় পাবো। এটা হচ্ছে আপনি এই ইনফরমেশনের এখানে পাবেন। তো যেমন এখানে লেখা আছে ব্ল্যাক ভেক্টর সিলুইট, হ্যাঁ এইটুকু আপনারা হচ্ছে কপি করে নিয়ে আপনি এখানে নাম বসাই দিতে পারেন যে কি তৈরি করবেন আর কেমন তৈরি হবে এটা লেখা। এরপর কেউ যদি কারো যদি দেখবেন যে অনেক বেশি সাদা হয়ে যাচ্ছে আপনার ডিজাইন গুলা বা ভালো হচ্ছে না, কোয়ালিটিফুল হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনি এই প্রম্পটটা ব্যবহার করবেন। একদম বড় এইটুকু কপি করে আপনি হচ্ছে এইটুকু দিয়ে তৈরি করতে পারেন। ওকে, এই হচ্ছে আমাদের লিংক। আর নিচে চলে যাবেন দ্বিতীয় পেজে, রিক্রাফটের সেটিংস পাবেন। আর হচ্ছে এখানে হচ্ছে আপনি গুগল ফ্লোর সেটিংস পাবেন। ওকে, এই হচ্ছে আমাদের ইনফরমেশন, এটার ভিতরে আপনি প্রতিনিয়ত আপডেট পাবেন। আর এই সকল বিষয় পাওয়ার জন্য আপনাকে অবশ্যই গুগল ড্রাইভের লিংকটা সাথে রাখতে হবে। ওকে, নেক্সটে আমি যদি চলে যাই, এখানে দেখবেন যে ভেক্টর ম্যাজিক আর হচ্ছে উইন্ডার। তো আমরা প্রথমে কি করব, এখান থেকে থ্রি ডটে টাচ করে এখানে ডাউনলোড দিব। ডাউনলোড দিলে আমাদের হচ্ছে উইন্ডারটা ডাউনলোড শুরু হয়ে যাবে। কিন্তু এরকম একটা লেখা আসবে যে দিস ফাইল টাইপ মাইট বি ডেঞ্জারাস। এটা ডেঞ্জারাস লেখা আছে বলে ভয় পাবেন না, কারণ গুগল বর্তমানে তাদের নিজস্ব প্লে স্টোর, তারপরে হচ্ছে তাদের নিজস্ব ট্রাস্টেড জায়গা থেকে ডাউনলোড ছাড়া তারা আসলে অ্যালাউ করে না। হ্যাঁ, ভালো জিনিস হলেও অ্যালাউ করে না। তো এইগুলো হচ্ছে ভালো জিনিস, তাও অ্যালাউ করতেছে না। উইন্ডার কিন্তু হচ্ছে ওয়েবসাইট থেকে এটা অফিসিয়াল উইন্ডার। তো এই জন্য আমরা কি করবো, এখানে ডাউনলোড এনিওয়ে এটাতে টাচ করব। করলে আমাদের এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। এরপর আমরা কি করব, এটা ডাউনলোড যখন শুরু হবে, এই যে ডান পাশে আপনারা দেখতে পারবেন যে এখানে উপরে ডাউনলোড শুরু হয়ে গেছে এই যে উইন্ডার। এরপর হচ্ছে নিচে যখন যাবেন যে ভেক্টর ম্যাজিক, এই ভেক্টর ম্যাজিক এটাতে টাচ করবেন, এখান থেকে ডাউনলোডে টাচ করবেন। এটাও যদি ওরকম অপশন আসে তাহলে আপনারা আবার অ্যালাউ দিয়ে দিবেন। না আসলে তো হলো, যেমন এই যে আমার ডাউনলোড হচ্ছে। তো আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আমার হচ্ছে ডাউনলোড হচ্ছে, এই যে ভেক্টর ম্যাজিকটা ডাউনলোড হচ্ছে। আমরা একটু সময় অপেক্ষা করবো এটা ডাউনলোড হওয়ার জন্য। তো আশা করি খুব দ্রুত ডাউনলোড হয়ে যাবে। ওকে,
তার মানে হচ্ছে আমি লাস্টে দুইটা ডাউনলোড করে ফেলবো আর এই দুইটা থেকে ইনফরমেশন নিব। ওকে, তো আমাদের যখন ডাউনলোড হয়ে যাবে, তো আমরা কি করব, আমাদের ডাউনলোড ফোল্ডারে চলে যাব। ওকে, আমরা হচ্ছে আমাদের এখান থেকে ডাউনলোড ফোল্ডারে চলে যাই। ওকে, এই যে দেখেন এখানে ভেক্টর ম্যাজিক ডাউনলোড হয়ে গেছে। আমি এগুলা একদম এটার ভিতরে নিয়ে রাখি। ওকে, আমাদের এই যে ভেক্টর ম্যাজিকটা এখানে হয়ে গেছে, এই যে ভেক্টর ম্যাজিক। তো ভেক্টর ম্যাজিকটা আমরা কি করব, এটাকে এক্সট্রাক্ট করব, কিন্তু তার পূর্বে আমাদের এই উইন্ডারটা এক্সট্রাক্ট করে নিতে হবে, ইনস্টল করে নিতে হবে। এটা কি করব, ডাবল ট্যাপ করব এটার ভিতরে, একদম ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর হচ্ছে একটা অপশন আসবে যে আপনি আসলে অ্যালাউ করতেছেন কিনা উইন্ডারকে। তারপর এটাকে ইয়েস দিয়ে দিবেন। হুম, ইয়েস দিয়ে দেওয়ার পর এটাকে ইনস্টল হয়ে যাবে। এই যেরকম আসবে যে আপনি এটাকে ইনস্টল করবেন কিনা, এখানে জাস্ট লেখা ইনস্টল, এটাতে টাচ করবে, ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, এই যে এরকম একটা অপশন আসবে, এখানে আপনার কিছুই করতে হবে না, জাস্ট ওকে দিয়ে দিবেন। এখানে ডান দিয়ে দিবেন, শেষ। আপনার উইন্ডার ইনস্টল হয়ে গেছে, তার মানে এটার আর কোনো কাজ আপাতত বর্তমানে নাই। তো এরপর কি করবো, আমরা এখানে বারবার রিফ্রেশ দিতে পারেন, নাও দিতে পারেন। এরপর হচ্ছে ভেক্টর ম্যাজিক। ভেক্টর ম্যাজিক, এখানে রাইট বাটন ক্লিক করব মাউসের। এরপর এখানে দেখবেন অনেকগুলো অপশন আসছে, নতুন অনেকগুলো অপশন আসছে। এখান থেকে 4 নাম্বারটাতে যাবেন, দেখবেন লেখা আছে এক্সট্রাক্ট টু ভেক্টর ম্যাজিক। লেখাটা মনে রাখবেন, একটু মনোযোগ দিয়ে দেখবেন, ভিডিওর সাথে মিলিয়ে টাচ করবেন। ভেক্টর টু, এই যে আপনার এক্সট্রাক্ট টু ভেক্টর ম্যাজিক, এটাতে টাচ করবেন। করার পর এখানে একটু এক্সট্রাক্ট হবে, এখানে দেখবেন নতুন একটা ফোল্ডার তৈরি হবে একাই, এটা হচ্ছে ভেক্টর ম্যাজিক। এই ভেক্টর ম্যাজিকে টাচ করবেন, এখানে দেখবেন যে একটা ফোল্ডার তৈরি হয়েছে, এটাতে যাবেন। এখানে দেখবেন যে দুইটা অপশন আছে এখানে, একটা হচ্ছে ভেক্টর ম্যাজিক ডেস্কটপ এডিশন, একটা হচ্ছে পাসওয়ার্ড। আপনি পাসওয়ার্ডের ভেতরে টাচ করে দেখে নেবেন যে আপনার পাসওয়ার্ডটা কি। হ্যাঁ, পাসওয়ার্ড হচ্ছে 1234। যাই হোক, পাসওয়ার্ড এটা প্রয়োজন হতেও পারে, নাও হতে পারে, সবার যে প্রয়োজন হবে বিষয়টা এরকম না, আবার হচ্ছে অনেকেরই প্রয়োজন হবে। এটা কেটে দিলাম। এরপর হচ্ছে ভেক্টর ম্যাজিকে যাবেন আপনি, এটার ভিতরে ফোল্ডারের ভিতরে যাওয়ার পর দেখবেন যে এরকম আরেকটা ফোল্ডার আছে। তো এই ফোল্ডারের ভিতরে যাবেন, এখানে দেখবেন তিনটা ফাইল আছে। তিনটা ফাইল, একটার নাম হচ্ছে মেডিসিন, একটা হচ্ছে ইনস্টল নোট, একটা হচ্ছে ভেক্টর ম্যাজিক সেটআপ। তো এই ভেক্টর ম্যাজিক যে সেটআপ আছে, এটাতে আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনার থেকে উইন্ডোজ অ্যালাউ নিয়ে নিবে যে আপনি আসলেই এটাকে অ্যালাউ করতেছেন কিনা। ওকে, এখানে ডাবল ক্লিক করে আপনি জাস্ট এটাকে অ্যালাউ দিয়ে দিবেন, মানে ইনস্টল করে ফেলবেন। ওকে, আমি জাস্ট ছোট করে দেখাচ্ছি, এই যে এরকম অনেকের ক্ষেত্রে এরকম অপশন আসবে, এটা একটু দেখে নেবেন। তো এইটা একটু মনোযোগ দিয়ে দেখবেন যে এখানে আসলে উইন্ডোজ প্রোটেক্টেড ইউর পিসি এটা লেখা থাকলে এখানে ডোন্ট রান দিলে তো কেটে যাবে, তাহলে আমাদের তো রান করতে হবে এটা। এর জন্য এই মোর ইনফোতে টাচ করব। এখানে নিচে দেখবেন লেখা আছে রান এনিওয়ে। জাস্ট এখানে লিখছে কি, মাইক্রোসফট ডিফেন্ডার স্মার্ট স্ক্রিন প্রিভেন্টেড অ্যান্ড আনরিকগনাইজড অ্যাপ। মানে এই অ্যাপসটাকে তারা চিনতে পারতেছে না। মেন কথা হচ্ছে এটা গুগলের কোনো অ্যাপস না, তো এই জন্য হচ্ছে দুঃখিত, গুগল না, মাইক্রোসফটের কোনো অ্যাপস না, এই জন্য হচ্ছে তারা এই জিনিসটাকে কি করতে চাইতেছে না, বলতেছে যে এটা আপনি ইনস্টল করবেন কিনা। আমি দেবো যে রান এনিওয়ে। ওকে, মানে আমরা তবুও রান করে ছাড়বো এটা। যাই হোক, ওই রান এনিওয়েতে দেওয়ার পর আপনারা দেখবেন এই যে নিচে একদম অপশন চলে আসবে, এটাতে টাচ করবেন, এখানে ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পর আপনাদের জাস্ট ইনস্টল উইন্ডোটা চলে আসবে। হ্যাঁ, আমি এগুলাকে মিনিমাইজ করে দিচ্ছি সব, এটা থাকুক। এই যে এরকম একটা অপশন চলে আসবে। হুম, তো আপনি জাস্ট এগ্রি দিবেন, আই এগ্রি। এরপর হচ্ছে নেক্সট, এরপর হচ্ছে ইনস্টল। ওকে, তো ইনস্টল হয়ে গেল। এই ডেস্কটপ শর্টকাট ওটাতে টাচ করে দিবেন, অটো থাকবে, ওটা সমস্যা নেই। হ্যাঁ, এটা হচ্ছে ইনস্টল কমপ্লিট। ওকে, যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা ক্লোজ দিয়ে দিব। ওকে, এখন হচ্ছে কি হলো, এই যে আমাদের ভেক্টর ম্যাজিকটা এই যে এখানে চলে আসছে, আমি উপরে রাখলাম। তো এই যেটা হচ্ছে আমাদের ভেক্টর ম্যাজিক। যাই হোক, এখন কি করবো, আমরা মেডিসিনে যাব। হ্যাঁ, আমাদের সেই ফোল্ডারে মেডিসিন, এখানে দেখবেন স্পেশাল লেখা, স্পেশালে যাব। এখানে বিএমডিই, এটাতে রাইট বাটন ক্লিক করবো একটা টাচ করে। নিচে দেখেন এখানে লেখা আছে কপি, এই কপিটাতে টাচ করতে হবে। ওকে, এটা কপি হয়ে গেল। এখন কি করব,
এই যে ভেক্টর ম্যাজিকের এখানে গিয়ে হচ্ছে রাইট বাটন ক্লিক করব, দেখবেন এখানে লেখা আছে ওপেন ফাইল লোকেশন। এই ওপেন ফাইল লোকেশনে টাচ করবেন, এরকম একটা ফোল্ডার অপশন চলে আসবে। এখানে অনেক হেবিজিবি, একটাও ডিলিট করবেন না, একটাতেও টাচ করবেন না ভুলেও, আপনার এখানে কোনো কাজ নাই। আপনার হচ্ছে এই যে নিচে ফাঁকা জায়গা পাবেন, এখানে রাইট বাটন ক্লিক করে এই যে পেস্ট অপশন আছে, এই পেস্ট করে দিবেন পেস্ট থেকে। ওকে, এরকম পেস্টটা হইতে চাইবে না, হ্যাঁ, তো আমরা কি করবো, এখানে রিপ্লেস দিব। তারপর হচ্ছে তাও হইতে চাইবে না, যেটা হচ্ছে আমরা আসলে কি করব, এখন আমরা হচ্ছে আবার কন্টিনিউ দিব, দিলে এটা হয়ে যাবে। যখন এরকম হবে তখন হচ্ছে আমরা এখান থেকে একটা রিফ্রেশ দিয়ে নিব, এরপর হচ্ছে এটা কেটে দিব। এটাও কেটে দিব। কেটে দেওয়ার পর একটা দুইটা রিফ্রেশ দেওয়ার পর আমরা হচ্ছে ভেক্টর ম্যাজিকটা রান করব। একদম ডাবল ক্লিক করে ওপেন করব ভেক্টর ম্যাজিক। তো আপনারা হচ্ছে দেখতে পারবেন এখানে জাদুর মতো ভেক্টর ম্যাজিক লাইসেন্সটা চলে গেছে। এখানে কোনো প্রকার লাইসেন্স নাই, আমরা ব্যাচ প্রসেসিং করতে পারবো সরাসরি। ওকে, এখান থেকে আমরা হচ্ছে ডিজাইন তৈরি করতে পারবো। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। এটা হচ্ছে ভেক্টর ম্যাজিকের ইনস্টল করার প্রসেস। ওকে, তো ইনস্টল করার পর আমরা কি করব, ইনস্টল যখন হয়ে যাবে তখন আমাদের ভেক্টর ম্যাজিক থেকে আমাদের ইমেজগুলোকে ভেক্টর করতে হবে। তো আমরা চলে যাব আমাদের দিস পিসিতে, ইমেজগুলো কোথায় আছে আমি সেটা দেখব। ডাউনলোডে আছে আমার, এই যে এখানে ডাউনলোডে আছে, এই যে দুটো হচ্ছে ডিজাইন, আমি দুইটাকে ভেক্টর করব। এটার জন্য হচ্ছে ভেক্টর ম্যাজিকে টাচ করব, ভেক্টর ম্যাজিক ওপেন হবে। এটা ওপেন হলে জাস্ট কি করবো, এখানে দেখবেন লেখা আছে ব্যাচ প্রসেসিং, এই ব্যাচ প্রসেসিংতে টাচ করব, করে এখানে অ্যাড ইমেজ, এই অ্যাড ইমেজেস এইটাতে টাচ করার পর আমাদের একটা ফোল্ডার এখানে ক্রিয়েট হয়ে যাবে, মানে ওপেন হয়ে যাবে। এই ফোল্ডারটা ওপেন হলে আমরা জাস্ট এটা দেখে নিব যে এটা আসলে কোথায়। তো এখান থেকে আমরা খুঁজে খুঁজে আমাদের ফাইলটাকে সিলেক্ট করে নিব। এখানে দেখবেন যে এখানে এই যে ডাউনলোড ফোল্ডারে আমারটা চলে আসছে। এখন এটা হচ্ছে এইভাবে ধরে সবগুলাকে সিলেক্ট করতে পারবেন। এই যে এই ছবিটার বাম পাশে, এই যে এখানে, এখান থেকে টান দিয়ে এইভাবে পুরো পেজ আপনি সিলেক্ট করতে পারবেন, অথবা কন্ট্রোল প্লাস এ দিতে পারবেন। কন্ট্রোল এ দিলে সব সিলেক্ট হয়ে যাবে। তারপরে এখান থেকে ওপেন দিবেন, এখানে দুইটা চলে আসবে, এটাকে বড় করে নিলাম। এরপর হচ্ছে একদম স্ক্রিনের ডান পাশে দেখবেন নিচে লেখা আছে নেক্সট, এটাতে টাচ করব। ওপরে দেখবেন যে এক্সপোর্ট ফরম্যাট, এই এক্সপোর্ট ফরম্যাটের জায়গায় এখানে এআই থাকবে, নিচের দিকে গিয়ে গিয়ে আপনারা দেখবেন ইপিএস লেখা, এই ইপিএস এ টাচ করবেন। ওকে, এরপর হচ্ছে এখানে দেখবেন যে আমরা কোন জায়গায় ডাউনলোড করব, এখানে ব্রাউজে টাচ করব, এখানে ব্রাউজ ফোল্ডার। এখন হচ্ছে এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব, এই ডাউনলোডের ভিতরে কি করব, এই যে মেক নিউ ফোল্ডার টাচ করব, এখানে ইপিএস লিখবো, ইপিএস। কয়টা ইপিএস আমার এখানে, দুইটা, আমি হচ্ছে 2 লিখে দিলাম, এটা হচ্ছে চেনার স্বার্থে। এখন এখানে ওকে দিয়ে দিব। ওকে, ইপিএস 2, এই যে দেখেন ইপিএস 2 লেখা চলে আসছে। এই হচ্ছে আমাদের দুইটা সেটিংস, আর কিছু করতে হবে না, এখানে নেক্সট দেব, শেষ। এরপর হচ্ছে এই যে আমার দুইটা ফাইল প্রসেসিং হচ্ছে, এই যে একটা হচ্ছে, এখন আরেকটা হবে। তো এটা আপনার কম্পিউটার বা পিসি অথবা ল্যাপটপের উপর নির্ভর করবে যে আপনার ল্যাপটপের প্রসেসর বা এই ল্যাপটপের আসলে কতটা কোয়ালিটিফুল। ওকে, তো এরকম হচ্ছে, এই যে একটা হয়ে গেছে, আরেকটা হচ্ছে। তো এটা একটু সময় নেবে, হয়ে যাবে। তো এখানে এই যে ইপিএস, এটার ভিতরে একটা ফোল্ডার হয়েছে ইপিএস 2। আমরা যেটা করছি, এই যে আমাদের ভেক্টর ম্যাজিক হয়ে গেছে, কাজ কমপ্লিট। এটা কাজ কমপ্লিট হলে আমরা কি করবো, এটা কেটে দেবো এখান থেকে, শেষ। আমরা এখান থেকে দেখব যে ইপিএস 2 এটার ভিতরে, এখানে দেখেন যে দুইটা ইপিএস হয়েছে। তো আপনাদের ইপিএস এরকম দেখাবে, একটা পৃষ্ঠা ভাঁজ করা এরকম। তো এটা কিছুই দেখা যাবে না মূলত, হ্যাঁ, এটা আসলে কিছু দেখা যাবে না, জাস্ট এরকমই থাকবে। ওকে, এখন হচ্ছে আমরা এটাকে অ্যাডোবি স্টকে আপলোড করব। আর আপলোড করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে যে কোনো একটা অ্যাডোবি স্টক অ্যাকাউন্টে। তো আমি হচ্ছে এখান থেকে যে কোনো একটা অ্যাডোবি স্টক অ্যাকাউন্টে চলে যাচ্ছি আমার। তো এখানে যাওয়ার পর আমরা হচ্ছে এই যে আপলোড, এখানে উপরে দেখবেন যে আপলোড লেখা, এই আপলোডে টাচ করব। এখানে দেখবেন ব্রাউজ লেখা, এই ব্রাউজে টাচ করব। করার পরে এখানে দেখবেন যে ডাউনলোড ফোল্ডারের ভিতরে ইপিএস 2। ওকে, ফাইন। এখানে এই যে দুইটা ইপিএস আছে, এখানেও কন্ট্রোল এ দিয়ে সকলগুলো একত্রে করতে পারবেন, অথবা
টান দিয়ে দুইটাকে একসাথে সিলেক্ট করে নিয়ে এখানে আপনি ওপেন দিবেন। ওকে, এই যে এখন এখানে হচ্ছে আমার দুইটা চলে আসবে। এখন এটা হবে আপনার নেটওয়ার্কের উপর নির্ভর করবে যে আপনার নেটওয়ার্ক কতটা হাই। আমি যে ডিজাইনগুলো দিয়েছি এই ডিজাইনগুলো আপনারা আগে দিবেন না। হ্যাঁ, কেউ মাতাব্বরি করবেন না। যদি মাতাব্বরি করেন অ্যাকাউন্ট রিস্ক হলে সেটা আপনার বিষয়। আমি এগুলো আপনাদের দিতে বলবো, কিন্তু একটা সময় আছে, নির্দিষ্ট সময় পর দিতে বলবো। কিভাবে দিতে হবে সেটাও আমি বলে দিব। এগুলোর জন্য একটু নিয়ম আলাদা করতে হবে। ওকে, আপাতত আমরা অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করে নিচ্ছি। ওকে, এখন হচ্ছে যে আমার দুইটা ফাইল চলে আসছে, দেখেন দুইটা হচ্ছে লাল কালার, এই যে এখানে একটা লাল কালার, এখানে হচ্ছে লাল দেওয়া আছে। তার মানে এই দুইটা মেটা ডাটা দেওয়া নাই। ওকে, মেটা ডাটা কি? মেটা ডাটা হচ্ছে ট্যাগ, টাইটেল, এগুলা। আপনাকে টাইটেল লিখতে হবে, আপনাকে এখানে ট্যাগ লিখতে হবে। তো এখানে সিলেক্ট অল, এটাতে টাচ করব, করে এটাতে আমরা ডান পাশ থেকে দেখব যে অ্যাড রিকগনাইজেবল পিপল অর প্রপার্টি, এটাতে নো দিব আমরা। ওকে, এই নোতে দেওয়ার পর আমরা এখান থেকে সেভ ওয়ার্কে দিব। শেষ। এখন হচ্ছে আমাদের এটা নো একদম পার্মানেন্টলি বসে গেল। এখন আমাদের কি করতে হবে? ক্যাটাগরি বসাইতে হবে, তার নিচে বসাইতে হবে কি টাইটেল গুলা লিখতে হবে, কিওয়ার্ড গুলা লিখতে হবে। কিন্তু আমরা লিখবো এআই দিয়ে। তো আমি আরেকটা ভিডিও দিব যে এগুলা ট্যাগ টাইটেল কিভাবে লিখবো এআই দিয়ে, সেটার জন্য। তো আপনারা এ পর্যন্ত কাজ কমপ্লিট করে জানাবেন সবাই। যারা যারা এই পর্যন্ত এইখানে ডিজাইন আনবেন তাদেরকে জানানো হবে, শুধুমাত্র দেওয়া হবে ভিডিওটা আগে। আর এখানে আরেকটা বিষয় দেখাই দিচ্ছি, এই যে আপনারা হচ্ছে ভেক্টর, এই যে ছবি থেকে যে ইপিএস গুলা বানাইলাম, তারপরে ছবিগুলা ডিলিট করে দিবেন। হ্যাঁ, ইপিএস গুলা থাকবে, সেই ইপিএস আপলোড করবেন, এই যে এই জিনিসগুলো আপলোড করবেন। কেউ আবার ভুলেও ছবি আপলোড করতে চান না, জেপিজিটা ভেক্টর হওয়ার পরেই আপনি ডিলিট করে দিবেন।